রান্নাঘরের কাজগুলো একটু পরিপাটি করলে আসলেই অনেক কাজ সহজ হয়ে যায়। আমি চেষ্টা করি রান্না শুরু করার আগে সবকিছু একটু গুছিয়ে নিতে। কোন রান্নার জন্য কি, কি লাগবে, কোন জিনিসটা আগে করতে হবে, সবকিছুই হাতের কাছে রাখি। এতে কাজের মাঝে বারবার এদিক-ওদিক ছুটতে হয় না, সময়ও অনেক বেঁচে যায়। রান্নাঘরটা পরিষ্কার পরিপাটি থাকলে কাজ করতেও আলাদা শান্তি লাগে। দিনের কাজ তো থাকবেই, কিন্তু একটু গুছিয়ে করলে সেই কাজটা অনেক সহজ আর সুন্দর হয়ে যায়। নমস্কার বন্ধুরা, আমি বীণা। আমার ছোট একটা মিনি ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগতম। এটা ছিল শুক্রবারের ভিডিও। শুক্রবারে একটু স্পেশাল কিছু হবে, এটাই তো স্বাভাবিক। ফ্রিজ থেকে মাংস বের করে নিয়েছিলাম। আমি সবকিছু গুছিয়ে স্নান করে রান্নাঘরে চলে আসলাম। এই মাংসের প্যাকেটটা ১ মাস যাবৎ ফ্রিজে ছিল। রান্না করি বলতে বলতে আর রান্না করা হয়ে ওঠেনি। মাঝে আমার বাসায় অনেক গেস্ট আসছিল। তো তাদের তো আর পোল্ট্রির মাংস খাওয়ানো যায় না। মাঝখানে আমরা অনেকবার মাটন আর দেশি মুরগি খেয়েছি। তাই ভাবলাম আজকে মাংসের প্যাকেটটা রান্না করে ফেলি। যেহেতু পোল্ট্রির মাংস আবার ফ্রিজে অনেকদিন ছিল, তাই আমি মাংসটা সরিষার তেলের উপরে দিয়ে কতক্ষণ ভেজে নিয়েছি। সাথে পেঁয়াজ কুচি আর রসুনের কোয়া দিয়েছিলাম। মাংস থেকে যখন জলটা শুকিয়ে আসবে, মানে বাদামি কালার চলে আসবে, তখন আমি আদা বাটা, রসুন বাটা, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, লঙ্কার গুঁড়া, হলুদ গুঁড়া, লবণ আর আলু দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। মাংসের কষানোটাই মেইন ব্যাপার। মাংস কষানো ভালো হলে মাংসের টেস্ট দ্বিগুণ বেড়ে যায়। মাংসটা ভালোভাবে কষিয়ে অল্প পরিমাণ জল দিয়ে ঢেকে দেব। আমি মাংসটা একটু ঝাল ঝাল করে কষা কষা রান্না করব। এজন্য অল্প পরিমাণ জল দিয়েছি। আর পোল্ট্রির মাংসে বেশি পরিমাণ ঝোল দিলে না খেতে বেশি ভালো লাগে না, একটু পানচে পানচে লাগে। এমনিতেই আমি পোল্ট্রির মাংস খুব একটা ভালো খাই না। আমি মাটনটা একটু ভালো খাই। রান্না করার মাঝে আমি অনেক কাজ করে নিয়েছি। মাংসের জলটা শুকিয়ে গেছে, এখন আমি গরম মসলা দিয়ে নামিয়ে নেব। আমি মাংসটা নামিয়ে ওই কড়াইটা আবার চুলার উপর বসিয়ে দেব। এখন আমি উস্তে আর আলু ভাজি করে নেব। উচ্ছের ভিতরে লবণ, হলুদ, কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি আর একটু বেশি তেল দিয়ে ভাজি করে নেব। বেশি তেল দিলে উচ্ছে ভাজির টেস্ট অনেক বেশি ভালো হয়। ইদানিং আমার এমন হইছে কোনো জিনিস মনে থাকে না। মানে হাসব্যান্ডরে যে বলবো যে আমার বাজার বাড়তি হয়ে গেছে, এটা নিয়ে আসো, ওটা নিয়ে আসো, সেই সময় আর মনে থাকে না। যখন আমি রান্না করতে আসি তখন দেখি যে আমার এটা বাড়তি হয়ে গেছে, ওটা বাড়তি হয়ে গেছে। আজ রান্না করতে এসে দেখি আমার হলুদটা বাড়তি হয়ে গেছে। মানে আজকে অনেক কষ্ট করে হলুদটা দিয়ে রান্না করেছি। আমার একটা বদঅভ্যাস আছে। এটা বদঅভ্যাস নাকি গুড অভ্যাস আমি নিজেও জানি না। আমি রান্নার মাঝে যে কতবার আমার রান্নাঘরটা মুছি আর আমার চুলাটা মুছি, তার কোনো হিসাব নাই। আসলে আমার কাছে না পরিপাটি রান্নাঘর খুব ভালো লাগে। আমি যতটা পারি চেষ্টা করি ছোট বেবি নিয়ে। উচ্ছে ভাজির ভিতরে আমি শসাটা কেটে নিয়েছি। এখন উচ্ছে ভাজিটা নামিয়ে ওই কড়াইতেই আমি একটু শাক ভাজি করে নেব। কালকে বাজার থেকে শাকটা নিয়ে আসছে। শাকটা যেহেতু বাইরে ছিল, শাকটা অনেক শুকিয়ে গেছে। তাই ভাবলাম একটু কষ্ট করে আজকে শাকটা ভাজি করে নিই। আর তোমরা যেহেতু আমার ভিডিওটা দেখেই ফেলেছো, একটা লাইক করে দিও। আর আমার ভিডিওটা যদি খুব বেশি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকো।